আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আপনি বছরের সবচেয়ে সেরা দিনে আছেন? আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। বিশ্বের সবচেয়ে সেরা দিন যিলহজ্জের প্রথম 10 দিন। The best days of the world। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব বর্ণনা করেছেন। এই দিনগুলিতে যে কোনো ভালো আমল আল্লাহর নিকট অধিক প্রিয়, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদের সমান, যে জিহাদ থেকে একজন তার জান মাল নিয়ে ফিরে আসতে পারে। عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। رواه البخاري। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সূত্রতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর নিকট যে কোনো দিনের সৎ আমলের চেয়েও যিলহজ্জের মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়। সাহাবীরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও নয়? তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে বের হয় এবং কোনো একটি নিয়েও ফিরে না আসে, তার কথা ভিন্ন। সহিহ বুখারী। তার কথা ভিন্ন কারণ তার তো শহীদের সওয়াব অনেক বেশি। তাহলে আমরা বুঝতে পারি যে বছরের সবচেয়ে সেরা দিন হলো যিলহজ্জের প্রথম 10 দিন, এমনকি রমজানের শেষ 10 দিন থেকে। কিন্তু রমজানের শেষ 10 রাতগুলি বেশি সেরা, নাইট টাইম, কারণ এইটাতে আছে লাইলাতুল কদর, যে রাত হাজার মাস থেকেও সেরা। আর যিলহজ্জের প্রথম 10 দিনগুলি বেশি সেরা, ডে টাইম, যেমন বলেছে উলামায়ে কেরামরা। কিউ কোয়েশ্চেন, ওকে না স্যার, তাহলে আমরা এই দিনগুলিতে কি আমল করতে পারি? এই অ্যান্সার, তাহলে আমি বলবো, সবচেয়ে প্রথমে আল্লাহর কাছে সত্য তওবা করে গুনাহ থেকে ফিরে আসা, যেন আল্লাহ তাআলা তার সন্তুষ্ট অর্জন করার তৌফিক দেয়। কারণ একটা বান্দার তৌফিক না হওয়ার পৃথিবীতে এবং আখিরাতে তার মূল কারণ হলো বান্দার গুনাহ। তারপর আমরা এই দিনগুলিতে যে কোনো ভালো আমল করতে পারি। বিশেষ করে এক, ফরজ নামাজগুলা ঠিক মতন জামাতে আদায় করা পুরুষদের জন্য, আর আমাদের মা বোনরা তাদের জন্য টাইম মতন আদায় করা। 2, মা বাবার সেবা করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের খেদমত করা, দূরে থাকলে তাদের খোঁজ খবর নেওয়া, এবং তুমি বলবা না যে আজ তুমি তাদের সাথে যেমন আচরণ করো, তোমার সাথে ওরকম আচরণ করবে তোমার ছেলেমেয়েরা একদিন। 3, যে পারবে এই দিনগুলোতে রোজা রাখতে সে যেন রোজা রাখে, আর যে যে পারবে না সে যেন কমসে কম আরাফাতের দিনে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আরাফাতের দিন আমি আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত বছরের গুনাহ এবং সামনের বছরের গুনাহ মাফ করবে, এটা যারা হজে না যায় আর কি। 4 নম্বর, এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর স্মরণ, জিকির করা, বিশেষ করে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং অনেক রকম তাকবীর আছে, যেরকম ঈদের সময় তাকবীর দেয়, ওরকম তাকবীর যদি কেউ চায় তার মোবাইলে ছেড়ে রাখবে যেন মানুষ শুনে এই তাকবীর। আর যার সামর্থ্য আছে সে যেন অবশ্যই হজ উমরা করে, এবং যার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয়, কারণ এই দুইটা আমল আল্লাহর নিকট এই দিনগুলোতে সবচেয়ে বেশি প্রিয়। সব শেষে, আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, এলএম ছড়ানোর উদ্দেশ্যে শেয়ার করতে পারেন, এবং সাবস্ক্রাইবার বাটনটা টিপ দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।